হ্যালো বন্ধুরা, আমার নাম সাব্বির। আপনারা সবাই জানেন তামিম ইকবালের অবস্থা ভালো না। খুব খারাপ লাগছে যে বিষয়টা জেনে যে তিনি হার্ট অ্যাটাক করেছেন। আমাদের সবার পছন্দের তামিম ইকবাল ব্যাটসম্যান হিসাবে তাকে আমরা চিনি ছোটকাল থেকেই। তার এই অবস্থা খুব খারাপ লাগছে। চলুন লিস্টটা শুনে আসি এখন কি অবস্থা। এদিকে হার্ট অ্যাটাক করা তামিম ইকবালের অবস্থা স্থিতিশীল, ফিরেছে জ্ঞান, কথা যাক বলেছেন আলহামদুলিল্লাহ। স্ত্রীর সঙ্গে। তার আগামী ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে, তামিমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হাসিনুর রহমান। ৬৫% আই ডোন্ট পর্যন্ত নিড অ্যাড। এবং মোহামেডানের ক্যাপ্টেন তামিম ইকবাল খান সকাল ৯টা বিকেএসপিতে টস করেন হাস্যোজ্জ্বল তামিম ইকবাল, কিন্তু ড্রেসিং রুমে ফিরেই কিছুটা অসুস্থ বোধ করতে থাকেন তামিম। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ায় তামিমকে বিকেএসপির পাশের কেপিজি হাসপাতালে নেওয়া হয়। এবার কিছুটা সুস্থ বোধ করায় ঢাকায় উন্নত চিকিৎসায় নেবার উদ্দেশ্যে ডাকা হয় হেলিকপ্টার। তামিম অ্যাম্বুলেন্সে যখন বিকেএসপির গেটে ঢুকছেন তখন আবারও অবনতি হয় তার শারীরিক অবস্থার। হেলিকপ্টারের কাছে যখন পৌঁছেছেন তামিম তখন জ্ঞান হারিয়ে ফেলেছেন তিনি। মুখ দিয়ে বের হচ্ছিল লালা, এমনকি পালস পাচ্ছিলেন না চিকিৎসকরা। তামিম ইকবালের অবস্থা তখন খুবই খারাপ। সে সময় সেখানে উপস্থিত ম্যাচ রেফারি দেবব্রত পাল দিয়েছেন ঘটনার ভয়াবহ বর্ণনা। যখন অ্যাম্বুলেন্সের কাছে গেলাম তখন তামিম ইকবালের অবস্থা অকল্পনীয়। তার মুখ থেকে ফেনা পড়তেছে, কোনো সেন্স নাই, ওর পালস নাই। ডাক্তার বলতেছে সব কিছু দেখার পরে জিনিসটা ওইদিকে হেলিকপ্টারের ওনারা চলে আসতেছেন, তাকে নিয়ে যাবে, হেলিকপ্টারে তুলবে। তো এটা খুবই ক্রুশিয়াল অবস্থা, বুকে পাঞ্চ করা হচ্ছে। এরপরে হয়তো জেনে গেছেন অনেকেই। হসপিটালে এসে দ্রুতই সব ধরনের ব্যবস্থা নেয় চিকিৎসকরা। আবারও কেপিজে হসপিটালে নেওয়া হয় তাকে। ব্লক ধরা পড়ে তামিমের হাটে পরানো হয় রিং। তামিম ইকবালের অসুস্থতার খবর তখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সারা দেশে, সারা এটা খুবই খারাপ। বুকে বুকে পালসের যে বিষয়টা আছে না, এটা অনেকজনেরই হচ্ছে, ঠিক আছে? এই জন্য খেলাধুলা করা, ভালো খাবার টাবার খাওয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি পৃথিবীতে। সবারই তখন সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া, তামিম যেন সুস্থ হয়ে ফিরে আসেন আবার আমাদের মাঝে। মাহমুদুল্লাহ ভাই। ঢাকা থেকে হাসপাতালে ছুটে আসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক মাহবুব আনাম, আকরাম খান থেকে শুরু করে আরও অনেকে। মাঠ থেকে তামিমকে দেখতে আসেন মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মেহেদী মিরাজ সহ তার সতীর্থরা। স্বভাবতই তামিমের পরিবারের সদস্যরা এসেছিলেন সবার আগে। দুপুর গড়ানোর পর আসে স্বস্তির খবর, উন্নতি হয় তামিমের শারীরিক অবস্থার, জ্ঞান ফিরে পান তিনি। কথা বলেন স্ত্রীর সাথে। সংশ্লিষ্টরা জানান স্থিতিশীল এখন তামিমের শারীরিক অবস্থা। তামিমের জ্ঞান ফিরছে, ওর ওয়াইফের সাথে কথা বলছে, এখন ভালো আছে। কর্তৃপক্ষ ২৪ ঘন্টা অবজারভেশনে রাখেন, সেটাই স্বাভাবিক। তার মানে এটাই হচ্ছে নিউজ যে তামিম ইকবাল ভাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সে সুস্থ হবেন ইনশাল্লাহ, এটাই আমরা আশা করি।